আমার কাজ ক্যাম্পাসে যত দুষ্টু পুরুষ আছে তাদেরকে শনাক্ত করা। প্রেমের মধ্যে এখন মনে হয় বর্তমানে সবচেয়ে বেশি বৈষম্য হয়, যেটা একটা প্রেম আছে, সেটা হচ্ছে টাকা প্রেম। আমার এই গবেষণার পরিসংখ্যান তো বলছে যে অধিকাংশই ভণ্ড। প্রেমের যে পবিত্রতাটা এটা থেকে আমরা বঞ্চিত। আমি বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘের দুষ্টু পুরুষ শনাক্তকরণ বিষয়ক সম্পাদক। আমার কাজ ক্যাম্পাসে যত দুষ্টু পুরুষ আছে তাদেরকে শনাক্ত করা। আমি আসলে কেন তাদেরকে শনাক্ত করব? কারণ প্রেম মানেই বিরহ যাতনা, পুরুষ মানেই প্রবঞ্চনা। যার কারণে আমার কাজ ক্যাম্পাসে দুষ্টু পুরুষ শনাক্ত করা এবং আমার যে ছোট বোনরা আছে তারা যাতে পুরুষের ধোকায় পড়ে তাদের জীবন নষ্ট না করে, এই জন্যই আমি এই পদে এসেছি এবং বাংলাদেশের আইন অনুযায়ী আমি তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করব। এই প্রেমের বঞ্চনার আন্দোলন বা এই বৈষম্যটাকে কিভাবে দেখছেন, কি অবস্থা এটা? প্রেমের মধ্যে এখন মনে হয় বর্তমানে সবচেয়ে বেশি বৈষম্য হয়, যেটা হচ্ছে যে মানে আমাদের চোখের আড়ালে থাকে বা আমাদের চোখে পড়ে না। আমি হচ্ছে এখানে অনুসন্ধান ও তদন্ত বিষয়ক সম্পাদক, যে কারোর সাথে বৈষম্য হচ্ছে কিনা, যে কেউ একসাথে একাধিক প্রেম করছে আর কেউ পাচ্ছে না, এমন কিছু হচ্ছে কিনা, এই বিষয়ে হচ্ছে অনুসন্ধান ও তদন্ত করা হচ্ছে আমার কাছে। ক্যাম্পাসে যেটা দেখা যায় যে যখন কোনো জুনিয়র আসে, সিনিয়র ভাইয়ারা হচ্ছে যে একই সাথে একজনকে অনেক নক দেওয়া শুরু করে, আবার পরের বছর যখন নতুন জুনিয়র আসে তখন আবার হচ্ছে যে ভাইয়ারা ওই নতুন মেয়ের পিছনে ঘোরা শুরু করে। তো আমার কাজ হচ্ছে যেটা তদন্ত করা, যে কোন ভাইয়া হচ্ছে যে এভাবে চিট করতেছে, একবার একজন তারপর না পেয়ে আবার নেক্সট হচ্ছে যে সেকেন্ড ব্যাচে ঝাঁপ দিচ্ছে, এটাই অনুসন্ধান তদন্ত করে তাদের চিহ্নিত করাই হচ্ছে আমার কাজ। পরিসংখ্যান কি বলছে? পরিসংখ্যান মানে আপনার এই গবেষণার পরিসংখ্যান কি বলছে? আমার এই গবেষণার পরিসংখ্যান তো বলছে যে অধিকাংশই ভণ্ড। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আচ্ছা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন, যতগুলা সমস্যা আছে সারা দেশে সবগুলাই আসলে কোনো না কোনো দিক দিয়ে বঞ্চিত। আপনি একটা জিনিস চিন্তা করেন, চা শ্রমিকদের কথা যদি চিন্তা করেন, যে এরা কি পরিমাণ বঞ্চিতের শিকার। তারা মানে এই চাটা আমরা বাজারে এনে কি কত দামে বিক্রি হচ্ছে আর তারা কত পারিশ্রমিক পাচ্ছে। এখানে আপনি সিল্ক শাড়ির কথা চিন্তা করেন বা যত ঐতিহ্যবাহী জিনিসপত্রগুলো আছে, বা এই আপনি ফুলের কথা বললেন যে ফুলের দাম এত, কিন্তু এই ফুলগুলা কিনে আনতেছে 5 টাকা করে বা 4 টাকা করে, সে এনে বাজারে বিক্রি করতেছে 50 টাকা থেকে 70 টাকা বা 100 টাকা দিয়ে বিক্রি করতেছে। এখানে মানে একটা যে সিন্ডিকেট চলতেছে, ওদের ভিতরে প্রেম বঞ্চিত কি? ওদের ভিতরে প্রেম বলতে কিছুই নাই, ওদের ভিতরে শুধুমাত্র একটা প্রেম আছে, সেটা হচ্ছে টাকা প্রেম। হ্যাঁ, এবং তারা কাউকে ভালোবাসতে জানে না। আমি আজকে যদি ভালোবাসা দিবসে সব একটা পক্ষ নিয়ে কথা বলতে হয়, তাহলে আমি সব থেকে বেশি একটা পক্ষ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চা শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেন। তারা সব থেকে বেশি বঞ্চিত এবং তারা সব থেকে বেশি ভালোবাসা থেকে বঞ্চিত, তাদেরকে ফিরিয়ে দেন। এটা হচ্ছে আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিত যুব সংঘের সব থেকে বড় চাওয়া, যে চা শ্রমিকদের অধিকার যেন ফিরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ধন্যবাদ। আমি অরণ, প্রেম বঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক। আজকে আমাদের এই প্রোগ্রামটা এটা আসলে বিশেষ প্রোগ্রাম। এটা হচ্ছে একটা ভালোবাসা দিবস, আজকে মহান দিবস। এই দিবসে আমরা মানে প্রেমের যে পবিত্রতাটা এটা থেকে আমরা বঞ্চিত। এই জন্যে আমরা এই বৈষম্যটা যেন না হয়, এই জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছি আর কি। আমরা প্রথমে বৃক্ষরোপণ করব, বৃক্ষরোপণ করার পর আমরা ব্যানার সহ আমাদের ছেলেপেলে নিয়ে আমরা স্লোগান দিব, মিছিল করব, মিছিল করে সবার মধ্যে প্রেম বাঁটবো। প্রেম বাঁটা শেষ করে আমরা এখানে আবার সমবেত হব, হয়ে আবার সবার মধ্যে কথাবার্তা বলবো, সবাই সবার মনোভাবটা সবাইকে জানাবো, আর সবার মধ্যে প্রেম বাঁটবো আর কি, যেটা মূল আর কি। তো এখানে আমার কথা বৈষম্যটা যেন না হয়। প্রেমটা একটা পবিত্র জিনিস। এটি কয়েকজন ছেলেপেলে বা নারী এবং পুরুষের অশ্লীলতার জন্য প্রেমটা যে অপবিত্রতা হবে, এটা আর কি কেউ চায় না। মানে আমরা চাই এটা পবিত্রতাটা অর্জন করুক। যেমন আমাদের বাবা মায়ের সাথে প্রেম হয়, পশু পাখির সাথে প্রেম হয়, গাছ গাছালি সবার সাথে প্রেম হয়। এই প্রেমটা এতই মহান, স্বামী বিবেকানন্দ নিজেই বলছেন, জীবে প্রেম করেছে যেজন সেজন সে বিষয়ে ঈশ্বর। এটাই প্রেমের মহিমান্বিত রূপ, এটাই। আমি শাহপরান, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে পড়ি এবং আমি প্রেম বঞ্চিত সংঘ একাদশ জাতীয় কমিটির সভাপতি। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করলেন বৈষম্যটা কোথায়, আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি বৈষম্যটা কোথায় নাই, তাহলে আপনার আনসার কী হবে? আমি তো যেখানে থাকি সেখানেই বৈষম্য। আমার সিনিয়র ভাই আমাকে লাল চা খাওয়ায়, আমার বান্ধবীকে খাওয়ায় কাচ্চি ভাইয়ে,
আমি কর্মকর্তা কর্মচারীদের কাছে যদি যাই যে আমার একটা কাজ করে দেন, আমার একটা সিগনেচার দিয়ে দেন, ওরা বলে লাঞ্চার পরে আসেন। আর আমার বান্ধবীকে বলে না ঠিক আছে আসেন একসাথে লাঞ্চ করি। আপনার হচ্ছে বাচ্চা ছেলেটা, ওর তো কোনো দোষ নাই, ও তো শিশু নিষ্পাপ, ও কতটুকু ভালোবাসা পাবে আত্মীয় স্বজনের কাছ থেকে, এটা ডিপেন্ড করে আপনার কতটুকু টাকা পয়সা আছে এটার উপর। এই যে শ্রেণী শোষণ এবং আমাদের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো, এইটার সর্বত্র জুড়ে আমি দেখতেছি বৈষম্য, এবং এই বৈষম্যের বিরুদ্ধে আসলে আমাদের সংগ্রাম, আমাদের এই যে তারুণ্যের যে দ্রোহী মনোভাব এবং চেতনা, এইটা আসলে প্রস্ফুটিত হয়ে আমরা এই যে সমাজ থেকে সব ধরনের শ্রেণী বৈষম্য, বিশেষ করে ভালোবাসার এবং প্রেমের ক্ষেত্রে যে বৈষম্য, এটাকে আমরা বৈষম্যমুক্ত করার জন্যই আমরা মূলত এই যে আমাদের এই কর্মসূচি আর কি। প্রেম তো পারিবারিক কতটুকু কি? আচ্ছা, পারিবারিক, আমি তো প্রথমে পারিবারিক বৈষম্যটা বলতেছি। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা যেটা বলছেন যুগলের প্রেমে, আমি প্রথমে বলছি, আমি একটু ক্লিয়ার করে নেই যে আসলে প্রেম যে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে, ব্যাপারটা এরকম না, আরও কিন্তু এটা অনেক ব্যাপক এবং বিস্তৃত। আপনি যেহেতু আমার শুধু এই যে এই পয়েন্টে এক্সাম্পল চাচ্ছেন, আমি যদি বলি আপনি একজন জার্নালিস্ট হিসাবে ভাবিকে সবচেয়ে বেশি বঞ্চিত করেন, আপনি কি আমার কথাকে মানে করতে পারবেন? অবশ্যই। আপনার যখন হচ্ছে কোথাও ঘটনা পাওয়া যায়, কোনো রিপোর্ট করা লাগে, আপনি কিন্তু ভাবিকে পর্যাপ্ত টাইম দেন না, আপনার চলে যেতে হয়। এই সেম এস হচ্ছে আমরা কিন্তু দেখতেছি আমাদের এই সব কারণে কিন্তু সব মানে অনেক ধরনের বৈষম্যের সৃষ্টি হয়, এবং আমাদের হচ্ছে যে তথাকথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, এই ক্ষেত্রেও কিন্তু এক ধরনের বৈষম্য আছে। দেখা গেল একজন হচ্ছে মানে একাধিক হচ্ছে প্রেমে হচ্ছে লিপ্ত থাকে, আর কেউ হচ্ছে একদমই প্রেম পায় না, এটাও তো এক ধরনের বৈষম্য, তাই না? শুধু আমার নয়, আমার মতো হাজারো যুবকের প্রেমের সমাধি এই রুকে হলের সামনে আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ সবাইকে। গণস্বাক্ষর কর্মসূচিতে দর্শক আপনারা দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রেম অরণ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক, তিনি লিখছেন যে প্রেমের তিনি আসলে তার যে প্রকাশ করছেন তার প্রেম বঞ্চিতদের কোন সংগঠন আছে? কোন সে সংগঠন? প্রেম বঞ্চিত যোগ্য প্রেমিক হারালে শিশু কাঁদে কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, শিশু কাঁদে কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, যোগ্য প্রেমিক হারালে কাঁদতে হবে হারালে, যোগ্য প্রেমিক হারালে কাঁদতে হবে হারালে, যোগ্য না তা হবে না, তা হবে না, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, পরান ভাই এই ভাই, পরান ভাই এই কমিটি কোন বড় ভাই আছে? তোমার আমার কোন বড় ভাই আছে? এই সেই ভাই, পরান ভাই, সেই ভাই, পরান ভাই। তাহলে দিতে হবে ভাই সামাইলো করে রেডি আপনি? হ্যাঁ এখন আমরা সবাই আমাদের সাধারণ সম্পাদক এবং সবাইকে আমরা বরণ করে নিব ফুলের মালা দিয়ে। আসেন জান। প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে বঞ্চিতদের হৃৎপিণ্ড, হ্যাঁ, আমাদের আম্মার ভাইকে হচ্ছে বরণ করে নেওয়া হবে। সভাপতি বঞ্চিতদের উদ্দেশ্যে কথা বলে। তামাম জাহানের যত বঞ্চিত আছে, পৃথিবীর সমগ্র পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে সকল বঞ্চিতদের হৃৎপিণ্ড আমাদের সালাউ। বাংলাদেশ প্রেম বঞ্চিত যুব সংঘের আজকের আয়োজন আমাদের ভালোবাসা দিবসকে প্রেম বঞ্চিত যুব সংঘের
এখানে এমন কোনো সদস্য নাই যে তারা প্রেম থেকে বঞ্চিত, বিষয়টা এমন কিছুই না। তারা বঞ্চিত হচ্ছে, আপনার সন্তানটাকে ভালোবাসা হচ্ছে আপনার টাকার উপর ভিত্তি করে, এটাও একটা বঞ্চিত। আর আজকে তারা হচ্ছে চা শ্রমিকেরা, তাদের ভালোবাসা যেন ফিরিয়ে দেয় এই গভর্নমেন্ট, এবং সাথে সাথে রাষ্ট্র, পাহাড় এবং সমতলকে সমানভাবে ভালোবাসবে এবং চা শ্রমিকদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিবে। এবং সেই সংগঠন তুমি কে আমি কে, বঞ্চিত হলে চলবে আগুন ঘরে ঘরে, সোনাপুর বিয়ে হলে চলবে আগুন ঘরে ঘরে। আচ্ছা এই রেলি শুরু করি ভাই। প্রেমের নামে